ক্লায়েন্টের খনি দেখাবো আজকে। যে যেভাবে পারেন, যার যত দক্ষতা এবং পরিশ্রম দিয়ে ক্লায়েন্ট খুঁজে নেবেন। যত পরিশ্রম করবেন এখানে, তত আপনি কিন্তু এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এই যে সব যে যারা কাজবাজ করতে আছে, যে আউট অফ মার্কেট প্লেস থেকে যে 200 দেখেন, এনারাও আমার স্টুডেন্ট, আপনারাও আমার স্টুডেন্ট। সো এরা যদি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারে আমার ক্লাস দেখে, আশা করি আপনারাও পারবেন। আউট অফ মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসের বাইরে থেকে যেটাকে বলা হয়, ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম সব একই, শুধু আপনাকে কষ্ট করতে হবে। যে পারবে না তার দ্বারা কাজ হবে না। কারণ এখন মার্কেট প্লেসে খুবই কম্পিটিশন। মার্কেট প্লেসে গিগ র্যাঙ্ক হবে, তারপরে আপনার হলো গিয়ে কি হবে, কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, তাই না? এই সময় আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজবেন। এখন আউট অফ মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট যদি পেতে হয়, অনেক সময় আমাদের সমস্যা হয় কি, পেমেন্ট নেওয়া। ইতিমধ্যে তো আপনাদের ফাইবার শেষ। ফাইবার থেকে পেমেন্ট নেওয়া ঝামেলা হয় না। ফাইবার থেকে আমরা গত ক্লাসে দেখাইছি যে পেওনিয়ার আছে, এই পেওনিয়ার থেকেই আপনারা ফাইবার থেকে নিতে পারেন। এবং আপনাদের বলেছি যে সবাই একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে। সো আচ্ছা, ক্লায়েন্ট কোন জায়গা থেকে নিব সেটার একটা সোর্স দেখাই দেবো, একটা না অনেকগুলো। কিভাবে এসএমএস করবেন সবই। তার আগে আগে দেখাই যে আপনারা মার্কেট প্লেসের বাইরে যদি কখনো কাজ পান, কিভাবে পেমেন্ট নেবেন। পেমেন্ট নেওয়ার অনেকগুলো অপশন আছে। প্রথমত, পেপাল দিয়ে আমরা নিতে পারি। এখন আমাদের পেপাল নাই, সো এটা বাদ। পেওনিয়ার থেকেও আমরা নিতে পারি, আমাদের পেওনিয়ার। সেক্ষেত্রে আমাদের পেওনিয়ারের যে জিমেল দিয়ে আমরা পেওনিয়ার খুলেছি, সেই পেওনিয়ারের জিমেলটা আমার ক্লায়েন্টকে দিলে উনি আমাকে ডলার পাঠাই দেবে। তারপরে সেটা আমরা ব্যাংকে উঠাইবো। গেল একটা। আর একটা আছে ওয়াইস। ওয়াইস থেকেও নেওয়া যায়, যেহেতু বাংলাদেশ থেকে ওয়াইস সাপোর্টেড না, টাকা করা যায় না। সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে হেল্প নিতে পারবেন। আমাদের ওয়াইস অ্যাকাউন্ট আছে, তার মাধ্যমে অনেকেই আনে। কিন্তু এরকম ভেরিফাইড পেপাল নাই, নন ভেরিফাইড পেপাল আছে, সেসব জায়গায় রিস্ক নিয়ে আসা। ওকে। আর একটা সুবিধা কি, সবচেয়ে যেটা সুবিধা, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেও আপনি ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ডলার দিবে, অটোমেটিক টাকা হয়ে যাবে। আর এতক্ষণ যেগুলো দেখালাম, পেওনিয়ার, পেপাল, ওয়াইস, এগুলাই ডলারই আসে। তো লোকাল ব্যাংক বলতে বাংলাদেশের যে কোনো ব্যাংক, রাজবাংলা থেকে শুরু করে যত ব্যাংক আছে, সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে আপনি টাকা নিতে পারবেন। মানে মার্কেট প্লেসের বাহিরের কথা বলছি। এমনকি বিকাশেও মার্কেট প্লেসের বাইরে থেকে টাকা নেওয়া যায়। তো বিকাশে টাকা নেওয়ার একটা হলো, সেটা হলো যে এই যে রিমিটলি। এই নামগুলো মনে রাখবেন। রিমিটলি নামে একটা উম, আহ, এই যে রিমিটলি, এখান থেকে যে কোনো ক্লায়েন্টকে আপনি যদি বলেন যে এই সাইটে ঢুকে, এটা বিশ্বস্ত সাইট এগুলো, যে তুমি আমার বাংলাদেশের যে কোনো ব্যাংকে অথবা বিকাশেও টাকা পাঠাতে পারবা। এই যে অপশন আছে দেখছেন, এখানে যদি কেউ যদি ইউএস থেকে পাঠায়, ইউএস থেকে বাংলাদেশ, এভাবে। এখানে আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনি ক্লায়েন্টকে বলবেন যে এখানে তুমি একটা অ্যাকাউন্ট করে বিকাশে টাকাটা পাঠাই দাও, তখন ও পাঠাবে। আপনার কিন্তু কিচ্ছু করতে হবে না, আপনার পেমেন্ট সে দিয়ে দেবে। আর মার্কেট প্লেসের বাইরে থেকে সবচেয়ে আসল সমস্যা কি, যে মানুষ মার্কেট প্লেসে কেন বেশি কাজ করে,
মার্কেট প্লেসে হলো পেমেন্ট মাইর যাওয়ার অপশন থাকে না, আর মার্কেট প্লেসের বাইরে অনেক সময় মাইর যাওয়ার অপশন থাকে। দেখা গেছে অনেক ফেক ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এসে কাজ না করাইয়া, মানে কাজ করাই টাকা না দিল। সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে এরকম করবেন যে যদি কারো কাজ করতে চান, অ্যাডভান্স কিছু নিয়ে নেবেন। আর যদি সে অ্যাডভান্স না করতে চায়, প্রথম প্রথম কাজ করবেন, সেক্ষেত্রে হবে কি, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। এটা আপনার লাভ কিন্তু, যে আপনার টাকাই সবসময় এমন না, একটা কাজ করা এক্সপিরিয়েন্স লাগে। দেখেন এই রিমিটলি থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠাতে পারবে: বিকাশে পারবে, মিউচুয়াল, সোনালী ব্যাংক, উপায়, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, প্রাইম, অগ্রণী, জনতা, স্ট্যান্ডার্ড, এ বি ব্যাংক, আর হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। এগুলাই পাঠান যাবে শুধু রিমিটলি থেকে। আর একটা অপশন, এটা কিন্তু আপনার এখানে কোনো কাজ নাই, আপনার কাজ হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ক্লায়েন্টকে দিলে সে এই জায়গায় ঢুকে আপনার ওইভাবে টাকা পাঠাবে। সেক্ষেত্রে সে এখানে অ্যাকাউন্ট করে নেবে মিউচুয়াল ট্রাস্টও। তারপরে হলো আরেকটা অপশন আছে, সেটা হলো জুম, এই যেটা XMM। এখান থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যায়, এটা সবচেয়ে বিশ্বস্ত সার্ভিস। যেসব ক্লায়েন্টদের পেপাল আছে তারা কিন্তু এই জায়গা থেকে সরাসরি আমাদেরকে আমাদের ব্যাংকে টাকা পাঠাই দেয়। আমার এখানে কোনো অ্যাকাউন্ট কোনো কিছুই লাগবে না, আমার লাগবে হলো জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট। যাদের পেপাল আছে তারা এই জায়গা থেকে খুব ইজিলি ভাবে কি করে টাকা পাঠাই দেয়। এখানে কিন্তু আছে বাংলাদেশ বলেন, সবই আছে, কারণ এখানে বাংলাদেশেরও আছে, এই যে দেখেন। তো এই জিনিসগুলো আপনার ক্লায়েন্টকে বলবেন। যেমন দেখেন কেউ যদি 200 USDT পাঠায় এত হবে। এখানে অনেক অপশন আছে, SBL আরো অনেক, শুধু যে এইগুলো এমন না। এটা এখান থেকে যে কোনো ব্যাংকে কি করা যায়, পেপাল থেকে পাঠাবে। সো এটা কিন্তু ক্লায়েন্ট পাঠাবে, এখানে আপনার অ্যাকাউন্ট কোনো কিছুই লাগবে না, জাস্ট ক্লায়েন্টকে করতে হবে। এরপরে আবার আরো একটা আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন। এটা থেকেও টাকা সেন্ড মানি করা যায়। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখলে হবে কি, বেশিরভাগ ক্লায়েন্ট হলো এগুলো জানে। তারপরেও আপনি আপনার ক্লায়েন্টকে সহযোগিতা করবেন যে তুমি এইসব জায়গা থেকে টাকা পাঠাতে পারো, এই যে মানিগ্রাম। তো এইসব জায়গা থেকে যে টাকা পাঠাবে তার এইখানে অ্যাকাউন্ট করতে হবে। আর আপনাকে যেহেতু টাকা পাঠাবে, সেক্ষেত্রে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। শুধু বিকাশে পাঠানো যায় এই যেটা থেকে, কি জানি দেখলাম আমরা, রিমিটলি। আরেকটা আছে টাপ টাপ থেকে, কোন কোন দেশ থেকে জানি যায় বিকাশে পাঠানো, কোন কোন দেশ জানি আছে এটা। তবে এটার থেকে রিমিটলি ভালো। রিমিটলি ওইটা আপনার ক্লায়েন্টদের সাজেস্ট করবেন, ঠিক আছে। আর ওই যে আর হলো জুম, এটা ভালো অনেক। তো এই জিনিসগুলো ক্লায়েন্টকে বললে তিনি এখান থেকে আপনার বাংলাদেশে যে কোনো ব্যাংকে টাকা পাঠাই দেবে। আর যাদের পেওনিয়ার আছে তারা তো আপনার পেওনিয়ারে জিমেল দিলেই হবে ক্লায়েন্টকে, তখন ক্লায়েন্ট পেওনিয়ারে পাঠাবে। যাদের মনে করেন যে, আবার এই যে ওয়াইস থেকেও তো পাঠানো যায় বললামই না, এই যে ওয়াইস থেকে, তো এগুলো আপনার ক্লায়েন্টকে বললে সে দিয়ে দেবে। পেওনিয়ার আর পেপাল যাদের আছে তারা তো পেপালে সরাসরি নেবে, কারণ পেপাল তো আর সব বাংলাদেশে চলে না, এগুলো নষ্ট হয়ে যায় পেওনিয়ার চলে। এখন আপনি আপনার ক্লায়েন্টকে একটা ব্যাংকের কি কি ইনফরমেশন দিবেন টাকা নিয়ে আসার জন্য, এগুলো লাগবে ক্লায়েন্টকে দিতে। প্রথমত হলো অ্যাকাউন্ট। এই ইনফরমেশন গুলো আপনার ক্লায়েন্টকে দিতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার নামে অ্যাকাউন্ট তার নামটা দিতে হবে। 2 নম্বর হলো ফার্স্ট নেম। অনেকের ফুল নেম থাকে, আপনি ফার্স্ট নেম আর লাস্ট নেম এভাবে দিয়ে দেবেন। মানে এরকম একটা ফরম্যাট আগেই বানাই রাখবেন। মনে করেন যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা যদি এরকম একটা ফরম্যাট আগে থেকেই বানাই রাখেন, ভালো না জিনিসটা, যে আমার কিন্তু এরকম ফরম্যাট বানানো আছে। অ্যাকাউন্ট হোল্ডার নেমই হলো যাই এই ফার্স্ট নেম লাস্ট নেম, এটাই। অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলে আর ফার্স্ট নেম লাস্ট নেম না দিলেও হয়, তারপরও আপনারা দিয়ে রাখবেন অনেক সময় বোঝানোর জন্য। মোহাম্মদ আলী। এই যে এরকম একটা ফরম্যাট আমরা বানাই রাখবো। তারপরে আপনার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি যে ব্যাংকে টাকাটা রিসিভ করবেন এই ইনফরমেশনটা যদি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, তাহলে সে এতক্ষণ যা যা দেখালাম ওই মাধ্যমে আপনাকে সরাসরি বাংলাদেশের ব্যাংকে টাকা
পাঠাতে হবে, সে ডলার পাঠাবে, অটোমেটিক টাকা হয়ে যাবে। সো আপনাদের যার যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এরকম দিয়ে দিবেন। এই জন্য আমি বলছি আগে থেকে ফরম্যাট বানায় রাখা ভালো। তারপরে কি, তারপরে হলো আপনার ব্যাংকের নাম দিতে হবে। ব্যাংক নেম মানে আপনার এই অ্যাকাউন্টটা যে ব্যাংকে আছে সেই ব্যাংকটার নাম, ফুল নাম লিখে দিবেন, শর্ট নাম না। গুগলে দরকার হয় সার্চ করেন, যেমন মনে করেন আমার ইস্টার্ন ব্যাংক, সেক্ষেত্রে আমি যদি এরকম লিখে দিব সুন্দরভাবে বানান, ইস্টার্ন ব্যাংক। কারণ কি, তাহলে ক্লায়েন্টদের খুঁজে পেতে সুবিধা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড লেখা ব্র্যাকেটে শর্ট নামটা লেখা দেবেন, এই যে ইবিএল। তাহলে তার ঝামেলা কম হবে। ওকে, এরপরে ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট মানে কোন ব্রাঞ্চের সেটাও দিয়ে দিবেন। আপনার যে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ওটা একটা ডিস্ট্রিক্ট আছে তাই না, যেমন আমাদেরটা হলো ঢাকা। তারপরে ব্রাঞ্চের নামটাও আমি লিখে দিব, মানে একটা ডিস্ট্রিক্টে তো অনেকগুলো থাকেই। ব্রাঞ্চ নেম হলো উত্তরা ব্রাঞ্চ, ঠিক আছে, উত্তরা লিখলেই না। তারপরে আপনি জিপ কোডও দিয়ে দিবেন, আপনার এলাকার জিপ কোড, এবং জিপ কোড অথবা পোস্টাল কোড বলে, আপনার এলাকার জিপ কোড আপনার এনআইডি কার্ডের পিছনেই আছে। এটা লাগে না তেমন, এটা না হইলেও হয়, সেক্ষেত্রে আপনি 1230, এটা না দিলেও হবে, এটা অপশনাল দিয়ে দিন। তাও আপনি এরকম একটা ফরম্যাট সুন্দরভাবে আপনার নোটে রেখে দেবেন, যখন ক্লায়েন্ট চাইবে তাকে দিয়ে দিবেন। এরপরে এটা মাস্ট লাগবে, সুইফট কোড। এটা না দিলে কিন্তু হবেই না। সুইফট কোড, সুইফট কোড কি, এখানে যদি আমি সার্চ করি সুইফট কোড, কোন ব্যাংকের নাম, ইবিএল মানে ইস্টার্ন ব্যাংক, ব্রাঞ্চ নেম ইবিএল উত্তরা ব্রাঞ্চ। এক এক এরিয়ায় এক এক রকম সুইফট কোড থাকে। এই যে সুইফট কোড ইবিএল, দেখছেন, সুইফট কোড দিয়ে দিছে এত, এই যে সুইফট কোড। এবার ব্রাঞ্চের নাম কি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ব্রাঞ্চ অ্যাড্রেস কত, উত্তরা মডেল টাউন সেক্টর 4। বুঝছেন, তাহলে ব্রাঞ্চের নাম কিন্তু এখানে উত্তরা না, এখন কিন্তু চেঞ্জ হয়ে দিছে, শর্টকাটে দিয়ে দিছে ব্রাঞ্চ নেম পিএলসি। এটা কিন্তু আমি জানি না, নগদ দেখলাম কত। তাহলে এভাবে আপনি জেনে নিবেন। এরপরে আপনি যদি, এটা লাগবেই, ইনফরমেশন আলাদা আলাদা ব্যাংকের পাবেন, হ্যাঁ, সুইফট কোড। তারপরে আপনার যেটা লাগবে রাউটিং নাম্বার, কারণ আপনি ক্লায়েন্ট খোঁজার আগে আগে এগুলো রেডি করবেন। এগুলো যদি আপনার না থাকে তাহলে তবে, এখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টেই আনতে হবে টাকা এমন না, আপনি চাইলে কিন্তু আপনার বাবা মা আত্মীয় স্বজন যে কারো কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে। এবার রাউটিং নাম্বার, সো আমি যদি এখানে লিখি রাউটিং নাম্বার ইবিএল উত্তরা বেঞ্চার, অথবা ইবিএল এর যে রাউটিং নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করলাম, ওদের এইখানে সব সুন্দরভাবে দেওয়া আছে, এই যে রাউটিং নং দেখছেন, ইবিএল ওয়েবসাইটে ঢুকছি, গুগলে সার্চ করলে আমরা একটু কষ্ট করে যদি পাই তাহলেই হবে। এখান থেকে আমাদের উত্তরা রাউটিং নাম্বারটা কত, যেহেতু উত্তরা একদম লাস্টে, মেবি উত্তরা যে যেখানে ব্রাঞ্চ আছে সব সেভাবে লিখে সার্চ করলে একদম ইজি ভাবে আসার কথা। যাই হোক, ঢাকা অথবা উত্তরা আমরা দেখি, উত্তরা, সাভার মগবাজার যেহেতু সবই আছে, অবশ্যই আছে, এই এগুলো হলো রাউটিং নাম্বার, এই যেটা। ওকে, এগুলো হলেই হবে। এই ইনফরমেশন ব্যাংক অ্যাকাউন্ট দিলেই আপনার ক্লায়েন্টকে সে টাকা পাঠাবে, সেভিং অ্যাকাউন্ট হোক, পার্সোনাল হোক, বিজনেস হোক, স্যালারি অ্যাকাউন্ট হোক, যে অ্যাকাউন্টই হোক না কেন, যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের আউট অফ মার্কেট টাকা নিয়ে আসার জন্য এটাই হলো
সিস্টেম, এবং এভাবে নিয়ে আসে। আরো অনেক উপায় আছে, অনেকে যেভাবে যেভাবে নিয়ে আসে, তবে আমার জানা মতে এগুলাই আছে। আচ্ছা, এবার এটা দরকার হয় স্ক্রিনশট, এই যে অনেকক্ষণ রেকর্ড আছে, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, তাহলে ইয়ে না, আপনি এরকম একটা ফরম্যাট বানাই রাখবেন। এবার আসি ক্লায়েন্টের ফোনই কোথা থেকে পাবো। প্রথমত জাস্ট একটা আমি ওয়েবসাইটের নাম বলবো যেখান থেকে আপনি পাবেন। এখন ক্লায়েন্ট খুঁজতে হবে কিন্তু আপনাকে, সেটা যদি আপনি না জানেন তাহলে হবে না। যেমন প্রথম একটা সাইট দেখাই, ট্রাস্ট পাইলট, এখানে লিখে সার্চ করলেই হবে। এরকম হাজার হাজার অনেক সাইট আছে। তো আমরা এটাই যাই, আগে ট্রাস্ট পাইলট এখানে গেলাম। যাওয়ার পর আমি কোন ক্যাটাগরির কাজ করতে আগ্রহী, নিশ যেটাকে বলা হয়, তাহলে সেগুলো আবার কি করতে হবে, এখান থেকে বাছাই করতে হবে। তাহলে আমরা এই জায়গায় এসে কিভাবে কি করব। প্রথমত আমরা বেশি ট্রাই করব ইউএসএ, কারণ ইউএসএ সবচেয়ে কি অনলাইন বিজনেসটা বেশি। তো সেক্ষেত্রে ইউএসএ এর জনপ্রিয় নিশ কোনগুলো, সেক্ষেত্রে আমি যদি এখানে একটা লিস্ট দেই যে এইগুলো নিয়ে যে যে কাজ করতে পারেন। প্রথমত নাম্বার, সো আপনি যদি এটা না বুঝেন কিসে যান, কি বলে, চ্যাট জিপিটিতে। পপুলার ক্যাটাগরির ক্ষেত্রে আমি প্রথমত যাই, যেমন আমি কিছু নাম লিখে দিই, বিউটি অ্যান্ড কসমেটিক, ওকে। 2 নম্বরে কি, পেট প্রোডাক্ট, যে কোনো অ্যানিম্যাল পেট প্রোডাক্টের যা আছে। এরপরে মনে করেন যে কোর্স ক্রিয়েটর, এইসব নিশে আপনি কিন্তু খুঁজবেন কাজ করার জন্য। এখন আপনার কাছে যেটা ভালো লাগে। তারপর আছে সাস্টেইনেবল প্রোডাক্ট, ভ্যারাইটিস আকারে। তারপরে মনে করেন যে এইচএল, টিএসএল অ্যান্ড ওয়েলনেস। তারপরে আপনি যেতে পারেন যে এই রিলেটেড জিম অ্যাক্সেসরিজ। এরপরে কি জানি ওটা, যোগা, স্পা, তারপরে জিম ট্রেনিং। তারপরে আমরা হোম ডেকর, আমি জাস্ট কয়েকটা নাম লিখে দিই, জুয়েলারি। তারপরে আমরা কি দিতে পারি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং সার্ভিস, এগুলো অনেকে করে। জুয়েলারি, তারপরে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, এগুলো দিতে পারি। এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। তারপরে রিয়েল এস্টেট। তারপরে আমরা আর কি দিতে পারি, যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অনেকগুলো আমি লিখে দিই। তারপর লাইফ স্টাইল,
তারপরে আপনার আর কি হতে পারে, হোম অফিস রিকোয়ারমেন্ট। তো এরকম হাজার হাজার আপনি পাবেন। সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। আরো যদি আপনি খুব ইজি ভাবে বুঝতে চান, সেক্ষেত্রে আপনি একটা সহজ সিম্পল ব্যাপার, যেমন মনে করেন আমি ফাইবারে যাই। যখন আমরা ফাইবারে গিগ দিয়েছিলাম, তখন এরকম ফেসবুক অ্যাডস এইসবের কোনো গিগে যদি আমরা যাই, মনে করেন এই যে সেই গিগের এক, ওই যে আমাদের ইন্ডাস্ট্রি নামে একটা অপশন থাকে, যেখানে এই যে দেখছেন বিউটি কসমেটিক, এই যে ফ্যাশন অ্যাপারেল, এটা কিন্তু আমি বাদ দিলাম, দেখছেন। তাহলে এখান থেকে আপনি খুব ইজি ভাবে নিয়ে নিতে পারেন। সিম্পল না? এরপরে ক্লিনিং সার্ভিস, এটা কিন্তু খুবই জনপ্রিয়, বিশেষ করে ইউএসএ, দুবাই, এইসব জায়গায়। তারপরে রিয়েল এস্টেট তো নিলাম, এরপর আছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, ওই যে হেলথ অ্যান্ড ফিটনেস। তো এইসব ক্যাটাগরিতে আপনি খুঁজেন বিভিন্ন ধরনের, খালি খুব সুন্দরভাবে যদি খুঁজতে থাকেন তাহলে কিন্তু পাওয়া যাবে। এই তো দেখলেনই যে যারা পাচ্ছে কাজ, তারা পাচ্ছে না, অবশ্যই পাচ্ছে। এই জায়গায় কিন্তু আমাদের অনেক ক্যাটাগরি আছে। ওকে, এই যেখানে এটা আপনারা দেখতেই পান। এবার আমরা কিভাবে খুঁজবো? প্রথমত আমাদের কাজ করতে হবে কি, একটা গুগল শিট ওপেন করতে হবে। এখন মনে করেন আমরা ক্লিনিং সার্ভিস এদের খুঁজবো। তো সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে এভাবে লিস্ট করবেন। এটা লিস্ট করে প্রথমত লিখবেন কি, কোম্পানি নেম, ওয়েবসাইট, তারপরে ফেসবুকের কাজ করবেন, তাই তো? তাহলে তাহলে ওয়েবসাইটের পরে আরো যদি থাকে তাহলে লেখেন ইমেইল, ফোন, তারপরে ফেসবুক পেজ, আরো যেটাই থাকুক। অনেকের ফেসবুক পেজ থাকে না, অনেকের থাকে। সেক্ষেত্রে আপনি এখানে সহজ ভাষায় লিখে রাখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এগুলো আগে একসাথে মানে কোটি কোটি কালেক্ট করার কোনো দরকার নাই, অল্প অল্প টার্গেট। তো আমি কোনগুলো নিব, ক্লিনিং সার্ভিস, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে। এই সাইটে যদি আমি আসি, সো ভিউ অল, এখানে গিয়ে আমরা ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি। ক্লিনিং সার্ভিস লেখেন, পরে হাউস ক্লিনিং যাই হোক এগুলো সব আসবে। আর এই যে শো হয়েছে, এটা ক্লিক করি। এরপর লোকেশন, ইউনাইটেড স্টেট, আপনি যে লোকেশনের দরকার। আপনি যদি কোনো এরিয়া ভিত্তিক চান, সেটাও দিতে পারেন। সাপোজ আমি ইউনাইটেড স্টেট না, মনে করেন যে আরব আমিরাত যেটা আছে ইউনাইটেড, এটা খুঁজি। তাহলে ইউএ, তাই না? এরপরে ইউএ দিলাম, তারপরে দুবাই। মনে করেন এই সিটিতে আমি খুঁজতে চাই। আপনার যে এই সিটি দিতে হবে এমন না, আপনি চাইলে ইউএ, পুরো ইউএ খুঁজেন। দুবাই চাইলে দিতে পারেন। এবার এটা আছে ভেরিফাইড আর এটা আছে ক্লেম। ভেরিফাইড গুলো অনেক পুরাতন, ক্লেম গুলো নতুন। সো আমি আগে ক্লেম অপশনে দিই, ঠিক আছে। তারপর দেখেন এখানে সার্ভিসের অনেক নাম দাম আছে, আচ্ছা সমস্যা নাই। এখানে আছে অনেক রিভিউ, কাদের রিভিউ আছে, সো এটা এটা এনেই থাক এখানে।
কান্ট্রি ওয়াইজ খুঁজে। এটা যেমন আছে 15টা রিভিউ, এটাই 3000, তার মানে এটা অনেক বড়। এই বড়গুলোর কাছে যাওয়া যাবে না, যেগুলো কম কম রিভিউ আছে। সাইটের লিঙ্কটা এইখানে দিতে হবে, তাহলে তো আপনার ক্লায়েন্ট খোঁজারই দরকার নাই। যে একটা সাইটের নাম এখানে বড় করে দেখা যাচ্ছে, সেই লিঙ্কটা যদি আপনার এইখানে দেওয়া লাগে, তাহলে আপনি কিভাবে ক্লায়েন্ট খুলে কাজ পাবেন? সামান্য একটা সাইট, এটা এখানেই আছে, লিখলেই চলে আসে ট্রাস্ট পাইলট। তাহলে আপনি ক্লায়েন্ট খুঁজে কিভাবে কি করবেন? তো এই সাইটের লিঙ্কটা তো এখানে দেখাই যাচ্ছে, এটা লিঙ্ক দেওয়ার কি আছে? এটা এমন আপডেট করেন নিজেকে, যদি সবই অন্য মানুষ দেয় তাহলে তো কাজ হবে না। প্রথমত এটা 15 রিভিউ আছে, এটা 6টা রিভিউ আছে, তাহলে এইটাকে আমরা ওপেন করি। কম কম রিভিউ যেগুলো আছে এগুলোই যাই। 2 রিভিউ, এরপরে 5 রিভিউ, 2 রিভিউ। আমরা অল্প অল্প করে প্রত্যেকদিন টার্গেট নিই যে 5টা 5টা করে ই করি। এই যে ওপেন করলাম, প্রথমত এখানে আসার পর তাদের সাইট দেখতে পাবো, অথবা আমরা যদি একটু অ্যাবাউটে যাই, তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেইল সব পাবো। কারণ এইটা এমন একটা সার্ভিস, আপনার নাম বলেছি যে ক্লিনিং সার্ভিস, এদের থেকে কাজ নেওয়া খুবই ইজি। কারণ এই ক্লিনিং সার্ভিসের যারা ওয়েবসাইট বানাইছে, তারা তাদের ওয়েবসাইটে 100% নাম্বার জিমেল দিয়েই রাখছে। কারণ সার্ভিস নিতে হলে নাম্বার জিমেল লাগবে। আপনি যদি এনাদার কোনো ওয়েব রিলেটেড সার্ভিসে যান, তখন কিন্তু আপনি তাদের কাছে এরকম নাম্বার এটি পাবেন না। যেমন ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলোর কাছে নাম্বার দেওয়া আছে। এরপরে রিয়েল এস্টেট, এদেরও নাম্বার এগুলো দেওয়া থাকে এখানের কাছে। কিন্তু আপনি এই যে অনলাইন স্টোর, যারা অনলাইনে বিজনেস করে, সাপোজ, এদের ইসে খুবই কম নাম্বার দেওয়া থাকে। কি বলছি বুঝছেন? সো আপনি এমন এমন নিশ সিলেক্ট করে খুঁজবেন যেগুলোয় তাদের 100% নাম্বার, ইমেল এগুলো সব পাবোই আমি। তাহলে দেখেন আমি যে একটা এখানে নিলাম, তাদের ফোন নাম্বার, জিমেল দেওয়া আছে, প্রত্যেকটাই সে দেখবে। এই জন্য কিন্তু বলছে যে এই সার্ভিসের উপরে ক্লায়েন্ট ফোনই মনে করেন এটা আছে। তারপরে দেখেন এটাই নাই কন্টাক্ট, আচ্ছা যাই হোক নাই। তারপরে এটাই আছে, তারপরে এটাও নাই। তাহলে আমরা অলরেডি 3টে পেয়ে গেলাম। তাদের সার্ভিস কি ক্লিনিং সার্ভিস, এবার ক্লিনিং কমার্শিয়াল সব সুন্দরভাবে বলা আছে। এবার আমরা তাদের সাইটে যাই, এই যে ওয়েবসাইট লিংক, এখানে ক্লিক করে দেখি এবার নাম, ওই নাম্বার আর এই নাম্বার সেম কিনা, এই জিমেইল আর নাম্বার। সো আমি যখন এখানে আসলাম, 77373, এই দুইটা নাম্বার কিন্তু আলাদা, দেখছেন? এই নাম্বার, এই নাম্বারটা আলাদা। এবং কন্ট্যাক্ট আছে যাই, সেজন্য আমরা একটু মিলিয়ে তারপর নিব তাদের। তো কন্ট্যাক্ট আছে যাওয়ার পরে আমরা দেখলাম তাদের এই নাম্বার দেওয়া আছে, এবং এটাও নাম্বার। কারণ এইখানে অনেক সময় পাবলিকের নাম্বার অনেকে দেয় আবার দেয় না। তাহলে আমরা এই নাম্বারটাকে কপি করব। এখন আমরা কালেক্ট করি। সেই কোম্পানির নাম কি? আলবেনিয়া ট্রেডিং সার্ভিস। এই যেখানেই আমরা পেয়ে গেছি, এটাকে কপি করে এই জায়গায় পেস্ট করি। মানে 4-5টা এরকম কালেক্ট করবেন, বা একসাথে আপনি অনেকগুলো কালেক্ট করেন। কিন্তু SMS কবে করবেন সেটা তো আমি দেখাবো, যে SMS কিভাবে করলে আমরা কাজ পাবো। একদিনই যে আজকে SMS এর সব দেখাবে এমন না। আগে এরকম আপনি উম ভালো ভালো, আমি তো অনেকগুলো নিচের নাম বলেই দিছি, সব নিচে কাজ আছে। এমন না যে সব নিচে কাজ নেই। তাও যদি বলেন যে ভাই
কোনটায় খুঁজবো, আপনার যেটা খুশি। এরপরে আমরা ইমেইলে যাই। তো এসএমএস কিভাবে করবেন, কিভাবে করলে রেসপন্স পাবেন, এটা আমরা পরে দেখাবো। আগে আপনি এরকম অনেকগুলো খুঁজে রাখেন। আচ্ছা, এখানে ইমেইল যদি আমরা না পাই, সোশ্যাল মিডিয়া লিঙ্ক পাইছি না, সেখানে যাই, ফেসবুক। সো একটা দিয়ে আমি দেখাই কিভাবে কালেক্ট করবেন। এখানে দেখেন 8513, এই নাম্বারটা আবার কিন্তু মিল আছে, সো দুইটা নাম্বারই আমরা কালেক্ট করি। 8513 ওয়েবসাইটে যে নাম্বারটা আছে সেটাও কালেক্ট করি, ফেসবুকে যেটা আছে সেটাকেও আমরা কালেক্ট করি। এখানে কোড সহ দেওয়া, সো আপনি এই যে কোড সহ কালেক্ট করবেন। এটা হলো ওই দেশের নাম্বারের কোড। তো কোন নং আপনি এখানে এরকম দুইটা করবেন। ওকে, যাই হোক, এভাবে হলে সমস্যা নেই। এর আয়না আসে না এখন, কি লেখা আসছে, প্লাস দিলে ওটা আসে আর কি, তখন ফাংশন হয়ে যায়। তো প্লাস তো শব্দ থাকবেই। পরের নাম্বার যেটা আছে সেটাকেও আপনি লিস্ট করে ফেললেন। এরপরে ইমেইল যেটা, সেটাকেও আপনি পেয়ে গেলেন। এখানে আর ওই একই ইমেইল। তারপরে সোশ্যাল মিডিয়া লিংক। সোশ্যাল মিডিয়া লিংক হলো এই যে ফেসবুক। এরপরে আরো কি কি ছিল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সব নিবেন সব। ক্লায়েন্ট পাওয়া কিন্তু একদমই ইজি। তো আপনি কি করবেন, এই জায়গায় সবগুলোকে কপি পেস্ট করে দেন। এরপরে আমরা ইনস্টাগ্রাম খুঁজলাম, তারপরে আমরা লিঙ্কডইন খুঁজলাম। এই তিনটাই পেয়েছি, তো তিনটাই আমরা নিয়ে ফেললাম। ওকে, তাহলে এরকম করে আগে সবগুলোকে শিট করতে হবে। এরপরে আপনি এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কিভাবে খুঁজে পাবেন, ইমেল কিভাবে করবেন, সোশ্যাল মিডিয়ার কি কি দেখা তার এসএমএস দিবেন, তার কি কি আছে এই সার্ভিস সম্পর্কে আমরা পরে দেখাবো। একসাথে একদিনে সব দেখাই তো আউট অফ মার্কেট ক্লাস শেষই। এখানে এরপরে আমরা আর একটা কি রেখে দিতে পারি, যে কারা কারা রেসপন্স করে, কারা কারা রেসপন্স করে না। পরেরটা যখন আবার টাইপ করব বা খুঁজবো, সেটা হলো এটা, এই যেখানে গিয়ে আবার সেম ভাবে আমরা খুঁজবো যত নাম্বার সোশ্যাল মিডিয়া যা যা আছে সব, এই যে নাম্বার, ইমেল, যা সব এরকম ভাবে আমরা লিস্ট করে রাখবো। এই লিস্ট গুলোকে টার্গেট করেই কিন্তু আমরা হাজার হাজার ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। কারণ এই যে সার্ভিসটার কথা বললাম, এগুলো অনেক কি কি থাকে, সেভাবে আমরা এগুলো কিভাবে কন্ট্যাক্ট করব, কিভাবে কি করব, আস্তে আস্তে সব দেখাবো। এখন আরো বিভিন্ন জায়গা, এখন এই একটা সাইটই অনেক জনপ্রিয়, এর ভিতরে অনেক আছে। এখন এই ট্রাস্ট পাইলটের মতো যদি আপনি আরো খুঁজতে চান, আরো অনেক সাইট আছে। যেমন ইয়েলো লেখা আমরা যদি দুবাই দেই এরকম, ইয়েলো পেজ, মানে কোনো ইসের আগে এরকম ইউরো পেজ লিখে দুবাই, অথবা ইউরো পেজ ইউএসএ, এরকম ভাবে লিখলে ওই দেশের ইটি আসে। এই যেমন ইউরো পেজ ইউএ, এই জায়গায় গিয়ে আমরা যদি সার্চ করি তখন আবার দুবাইয়ের গুলোও পাওয়া যায় পারফেক্টলি ভাবে, মানে এখানে শুধু দুবাইটাই আছে। যেমন প্রোডাক্টের নাম আপনি লিখলেন রিয়েল এস্টেট অথবা ক্লিনিং সার্ভিস, যেটাই লেখেন, তখন আপনি আবার এই জায়গায়ও পাবেন। অনেক আছে, অফিস অ্যাড্রেস সহ, সিটি দেখছেন সরাস, দুবাই, এখানে আবার সব সুন্দরভাবে দেওয়া আছে।
যে কোনো এই সেরকম লিখলি হয় ইউলো পেজ, ইউএ। এরপরে যদি আপনি আবার যান ইউএস, ইউএস, ইউএস এ লিখি, এই যেখান থেকে দেখেন নিউ ইয়র্ক সিটি টিটি সব আছে। ইউলো পেজ লেখা যে কোনো একটা জিনিস সার্চ করলেই হবে। তো এটা বিভিন্ন জায়গায় এরকম, এই যে একদম লোকেশন সহ ক্যালিফোর্নিয়া, কি কি সার্ভিস, ডেন্টিস্ট, আমি তো এখানে জাস্ট কয়েকটা নিচের নাম বলছি, ডেন্টিস্ট মেন্টিস্ট। তো এই সমস্ত জায়গা থেকে আপনি মনে করেন 1 2 5 ঘন্টা সময় নিয়ে আগে লিস্ট করেন, বিশাল একটা লিস্ট বানান ভালো ভালো। তবে সবসময় ট্রাই করবেন বড় বড় ওয়েবসাইট না, এই যেমন ছোট ছোট গুলো নেওয়া। যেমন এদেরকে মাত্র কত লাইক আছে, 2000, তো এগুলো বেশি বড় না। বেশি বড় বড় কোম্পানিকে নিতে গেলে ওগুলো আমাদের থেকে কাজ করাবে না। আমরা করব ছোট ছোট কোম্পানি, নতুন নতুন বিজনেস শুরু করতে আছে অথবা করতে আছে এরকম। সেক্ষেত্রে আমরা এরকম রিভিউ দেখে দেখে দেন সুন্দরভাবে এরকম কালেক্ট করি। তাহলে আপনাদের কাজ হবে এরকম লিস্ট করা, বিভিন্ন নিচে। শুধু একটা নিচ নিয়ে লিস্ট করলে কাজ হবে না, কারণ একটা থেকে কখনো কাজ আসবে। এরপরে আপনি কাজের অফার কিভাবে দিবেন, কি করবেন, আমরা আস্তে আস্তে সব দেখাবো। তাহলে আমি আরেকটা সাইটের নাম বলে দিলাম, এই যে হলো। এখন ট্রাস্ট পাইলটের মতো আরো অনেক সাইট আছে। আরেকটা যদি আমি সাইটের নাম বলি, এরকম একটা না, গুগলে সার্চ করলেই পাবেন। হ্যাঁ, সব তো আর আমার মনে থাকে না। যেমন এই কিছুক্ষণ আগে একটা দেখলাম আমরা, কি জানি, সবচেয়ে বড় ইয়ালপি, ওয়াইএলপি, এই, এটাও অনেক বড়। ঠিক আছে, ইয়াল, এরপরে ট্রাস্ট পাইলট, এগুলো খুবই বড় বড়। এরপরে এরকম গুগলে সার্চ করলেই পাবেন যে ট্রাস্ট পাইলট রিলেটেড সেই ওয়েবসাইট লিস্ট, লিখলেই তো আমরা পেয়ে যাই। সেগুলো আমরা লিখে যে যেভাবে পারি, হয়তো বাংলা লেখেন। তো এরকম প্রত্যেক ওয়েবসাইটে যারা যারা অনলাইনে বিজনেস করে তাদের ওয়েবসাইট লিস্ট করা থাকে, বুঝছেন। আপনি মনে করেন এগুলো যারা এগুলি মোটামুটি জানে তারা করে। নিয়ে দেখেন আমি ওয়েট করে রাখছিলাম। এবং এখানে দেখেন নাম্বার, এরপরে ইটি সব কি কি সার্ভিস দেওয়া আছে, ওয়েবসাইট আমাদের যা, তাও কি দেওয়া আছে। সো এখানে এইসব জায়গায় সবাই রাখে রিভিউ টিভিউ। ঠিক আছে, তাহলে আজকে কাজ হবে এগুলো খোঁজা। তো ক্লায়েন্ট আপনি গুগল থেকেই কোটি কোটি খুঁজে বের করতে পারবেন। পরবর্তীতে আপনার লিস্ট করবেন, নেক্সট টাইম আমরা গুগলে কি লিখে সার্চ করব, বাংলায় লাগবেন যে গুগল আমাকে কিছু ওয়েবসাইট এর নাম দাও যেগুলো, আর যদি বাংলাও না পারেন তাহলে আর কিচ্ছু করার নাই। ট্রাস্ট পাইলট এর মতো, দেখি তো গুগল কিছু দেয় কিনা আমাকে। তাহলে আমরা এবার বাংলা খুঁজি, আরো লিখি। যদি আমরা ট্রাস্ট পাইলট দিলে তো আবার অন্যরকম দেয়। এটা তো ইংলিশে আমরা জানি লিখতে, তাই না? TRU, এই যে দেখে লিখে লিখবেন TRUSTPILOT, অথবা বাংলিশ লিখবেন। গুগল আমাকে কিছু ওয়েবসাইটের নাম, অথবা নাম না দেই, আমরা ওয়েবসাইটের লিস্ট কি লিখে সার্চ করবেন, এটাই যদি না পারেন তাহলে কি আপনি ক্লায়েন্টদের এসএমএস দিয়ে যে কাজ দেবেন আল্লাহ জানে। খুঁজবেন, এই যে এইসব জায়গায় যাবেন, বিশ্বের জনপ্রিয় 10 ওয়েবসাইট দেখছেন, ট্রাস্ট পাইলট কি, এগুলো পড়বেন, পড়লেই সব পারবেন। তো ট্রাস্ট পাইলট রিভিউ, ট্রাস্ট খারাপ ওয়েবসাইট নাম, এইরকম লেখা লিখে সমানে সার্চ করবেন।
ঠিক আছে। যাদের মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট। তাহলে এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও আছে, এগুলো দেখে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন যাদের নাই এখনো। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দরভাবে খুলে ফেলবেন নাম টাম দিয়া, তাহলেই হবে। ঠিক আছে, এই লিঙ্কডইন আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেক এখানে আছে। এখান থেকে দেখে দেখে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই খুলে নিও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, যে আমরা অনেকগুলা খুঁজবো। ওয়েবসাইটে কি লিখে সার্চ করবো, গুগলে এগুলো শিখতে হবে। এই যে কোরা টোরা যা আছে, তো আমরা আস্তে আস্তে দেখাবো, আগে সবাই লিস্ট করেন। ওকে, আজকে এই পর্যন্তই। এখন কার কি আছে বলেন। স্যার আমাদের তো ফাইবার ক্লাস করানো হচ্ছে, কিন্তু আপওয়ার্কের ক্লাস তো আপনি কত বিষয়। জি। কত বাজার? 49 ব্যাচের। তাহলে ফাইবারের পরে আউট অফ মার্কেট প্লেস শেষ হোক, তারপরে আপওয়ার্ক একসাথে কি শতকরাই দিব? না না, আমি একটা বললাম আর কি। তাহলে আপনার কি বলছে কখনো যে ক্লাস হবে না? বলেন। না, আমি ভাবছিলাম যে মার্কেট প্লেসের ক্লাসগুলো আগে শেষ হবে, তারপর আউট অফ মার্কেট প্লেসে যাওয়া হবে। শেষ হয়েছে ফাইবার, সেই মার্কেট প্লেস থেকে কোনো রেসপন্সই তো পাচ্ছেন না, কাজ বাজ পাচ্ছেন না, তাহলে আপওয়ার্ক তো আরো, আপওয়ার্কে তো টাকা টাকা লাগবে কাজ করতে। ফাইবার তো ফ্রিতে করছেন, তখন কি করবেন আগে? তাহলে আগে মার্কেট প্লেসের বাইরে থেকে টাকা ইনকাম করে এরপর আপওয়ার্কে ঢুকবো। কি ফাইবার যেমন ফ্রিতে ঢুকছেন, আপওয়ার্কে কাজ করতে হলে টাকা লাগবে। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আগে আউটওয়ার্ক থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়া আপওয়ার্কে ঢুকবেন। হ্যাঁ ভাইয়া, জি বলেন। আমাদের 49 ব্যাচের ইমেল মার্কেটিং ক্লাসটা না আমাদের হয় নাই। ইমেল মার্কেটিং এই যে দেখাবো অনেক ইমেল মার্কেটিং। আপনাদের তো ইমেল মার্কেটিং আর ফুল ওরকম দেখানো হয় না। ইমেল মার্কেটিং কিভাবে করবেন এই যে এখনই শুরু হবে, অনেক কয়দিন পরেই, 2-3টা ক্লাসের পরেই। আচ্ছা। এখান থেকে ইমেল মার্কেটিং এ আমরা চলে যাব, মানে শুরু হবে অনেক। বলেন, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। লিস্ট করে সবাই লিস্ট করেন বড় আকারে। এরপরে কোথায় এসএমএস দিবেন, কিভাবে এসএমএস দিলে রেসপন্স পাবেন, সেগুলোই করতে হবে। মার্কেট প্লেস থেকে কাজ করা এখন খুবই হার্ড, আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করা খুবই ইজি, যদি কষ্ট করার ইচ্ছা থাকে। মার্কেট প্লেসে গিয়ে র্যাঙ্কে না উঠলে জীবনেও কাজ আসবে না।